আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে এইদিকে দেখেন রাস্তার সাইডে, রাস্তাটা যেমনই হোক, এই যে গাছগুলা কিন্তু খুব ভালো লাগে। এটা জয়নুল আবেদিন ডিগ্রি কলেজ। একটা কথা বলি যে ওই যে শিমুল বাগান, হ্যাঁ শিমুল বাগানের আমি একটা পুরনো গাছের নিচে আছি। দেখেন একটা গাছ, ওইটা সুন্দর একটা গাছ। আমি ছোট থেকে দেখতেছি যে গাছটা। তোর এই যে মিউজিক ভিডিও যারা করে তাদের জন্য এটা তাহিরপুরের ব্রিজ, অনেক লম্বা। এখান থেকে হাওরগুলো দেখা যাইতেছে, অনেক বড় একটা ব্রিজ। এখানে এই দৃশ্যগুলো আছে। আর এই যে মনির খালি সারাদিন রাস্তাটা ঘুরে। এখানে এসে একটা কথা মনে করলো যে আমরা এখানে 2022-এর বন্যার সময় আমরা এখানে আসছিলাম। প্রায় অনেকজনের ঘর থেকে দান তলিয়ে গেছিল। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আসছি তাহিরপুরে। এখানের জায়গাটা আমার থেকে খুব ভালো লাগতেছে যে এখানে ঠান্ডা বাতাস হইতেছে। বাট মেয়ে হাইটে আইছি, অবশ্যই এই রাস্তাটা খুবই খারাপ, রাস্তাগুলো খুবই খারাপ, এই জন্য আর গাড়ি ব্যবহার করি নাই। তো আসার সময় গাড়িতে আসছিলাম, এখন হাইটে যাইতেছি। হাইটে যাওয়ার একটা মেন রিজন হইলো আমি সামনে গিয়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, এই জন্য মেয়ে হাঁটতেছি। সো চলেন আমার সাথে। গাইস, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে এইদিকে দেখেন রাস্তার সাইডে, রাস্তাটা যেমনই হোক, এই যে গাছগুলা কিন্তু খুব ভালো লাগে। দুই সাইডে গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছ। বাট গাছগুলা বড় হইলে আরো একটু ভালো হইতো, গাছের ছায়া থাকতো রাস্তার মধ্যে। এদিকে ওই যে দেখেন পাশে অনেক ক্ষেত আছে, এই যে ধানগুলা লাগাইছে। বৈশাখ মাসে এগুলা কাটা হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। প্রতিদিনই পানি দিতে হয় ক্ষেতের মধ্যে। ওই যে এদিকে পানির ব্যবস্থা আছে। এটা পুরোটাই মাইটনের হাওর কিন্তু অনেক বড় দিকে। আর যে গাছগুলা কেটে ফেলা হয়েছে দেখেন। তো এই যে দেখেন আমার পাশেই যে এই গাছগুলা কেটে ফেলার কারণে কিন্তু অনেক সমস্যা হইতেছে। এদিকে রাস্তাগুলো খুবই খারাপ রাস্তার কারণে গাড়ি দিয়ে ভালোভাবে যাওয়া যাইতেছে না। খুব কষ্ট হয়েছে আসার সময় গাড়ি ঝাঁকি ঝুঁকি দেয়, এমনিতেও অসুস্থ। আমার খুব কষ্ট হইতেছে রোদ্রে দিয়া, কারণ গাছের ছায়া নাই। কালকে তো পয়লা ফাল্গুন গেল, 14 ফেব্রুয়ারি। এখন কিন্তু মোটামুটি গরম পড়ছে, শীতকাল শেষ। বাট গরমের কারণে কষ্ট হইতেছে, শরীর ঘেমে দিতেছে। তো এভাবেই যাইতে হবে আমাকে। আমি এখন আছি যে জয়নুল আবেদিন ডিগ্রি কলেজের এই রাস্তার মধ্যে, ওইদিকে রাস্তা। আর ওইটা জয়নুল আবেদিন ডিগ্রি কলেজ। একটা কথা বলি যে ওই যে শিমুল বাগান, হ্যাঁ শিমুল বাগানের মালিক কিন্তু এই যে জয়নুল আবেদিন, ওনার নামে কিন্তু শিমুল বাগানের নামকরণ করা হয়েছে। উনি ওনার জায়গার মধ্যে এই যে শিমুল বাগানটা তৈরি করছে। আর এই যে এই জায়গাটাও হয়তো ওনারই, এই জন্যই ওনার নাম দেওয়া আছে এই যে ডিগ্রি কলেজের মধ্যে, এই যে জয়নুল আবেদিন ডিগ্রি কলেজ। এখানে যার যে ইচ্ছা মতো এখানে পড়ে, যার ভালো লাগে এখানে পড়ে, যার ভালো লাগে আসে, না হয় আসে না। এভাবে এটা উন্মুক্ত, বেসিক্যালি এটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে যারা লেখাপড়া করে ওরাই এখানে আসে। আমি একটা পুরনো গাছের নিচে আছি। দেখেন একটা গাছ, ওইটা সুন্দর একটা গাছ। আমি ছোট থেকে দেখতেছি যে গাছটা। তোর এই যে মিউজিক ভিডিও যারা করে তাদের জন্য এই গাছটা খুবই হেল্পফুল হবে। সুন্দর সুন্দর সিনারি তারা এখানে এসে ইউজ করতে পারবে মিউজিক ভিডিও করার জন্য। ওই যে মনে করেন দুল খাওয়ার যে দৃশ্যগুলা এই গাছ থেকে করা যাবে। গাছটা মোটামুটি পারফেক্ট, আমি ছোট থেকে দেখতেছি। যারা এই ধরনের ভিডিও করেন তারা এখানে আসতে পারেন মিউজিক ভিডিওর জন্য। যে আপনি ওই যে ওই ডালটা ইউজ করলেও পারেন। আর সেদিকেও সুন্দর আছে। বাট সব মিলে এই গাছটা খুব ভালো মিউজিক ভিডিওর জন্য। যারা করেন তারা আসতে পারেন এখানে, এসে মিউজিক ভিডিও করতে পারবেন। আচ্ছা, আমার দূর থেকে এখানে দেখি এমন হইলো যে এখানে যাই গিয়া এখানে একটু রিভিউ দিই, তাই আসলাম আর কি। এখানে এই ধরনের গাছ আরো আছে। এটা সম্ভবত একটা আড়ি বা গ্রাম যেটাই বলেন, দিকে মানুষ বসবাস করে। এই যে এবার চাষি ভাইরা যারা কাছে কাজ করতেছে। আর এটা হলো রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি যেতেছি। তো ভাবলাম যে এই গাছের নিচে আসি, এসে একটু দিকে যাই। এখন কিন্তু এই যে একবার শীতের শেষ, তাই গাছের মধ্যে পাতা গজাইতেছে, যে নতুন পাতা গজাইতেছে। পুরাতন পাতা যেগুলো শেষ হয়ে গেছিল, এখন নতুন পাতা গজাইতেছে।
সো আমারও ভালো লাগলো এই যে এখানে বাতাস আইতেছে এখানে আইসা। সো ভিডিও করার সময় ভাই অনেক কিছু জিজ্ঞেস করতেছে যে আমি কি করি বা কেন এই ভিডিও করলাম, কি করি, কমিশন টমিশন পাই কিনা। আর আমি বললাম না, আমি একটা ছোটো একটা চ্যানেল খুলছি। ও সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার ছোটোখাটো একটা চ্যানেল, সবাই ভিডিও দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, আবার ওই রাস্তা দিয়ে যাইতেছি, ওই রাস্তা দিয়ে আবার ঘুরে আবার যাব। সো যদি আরও এরকম সুন্দর সুন্দর জায়গা থাকে তো আমার সাজেস্ট করতে পারেন। আমাদের এলাকার মধ্যে, তাহিরপুর এলাকার মধ্যে যদি আরও সুন্দর সুন্দর জায়গা থাকে আমার সাজেস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি যাব ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর প্লেস দেখানোর জন্য। আমার অডিয়েন্স যাতে সুন্দর সুন্দর প্লেস দেখে, আমি সবসময় এটাই চাই। সো এই রাস্তা দিয়ে আবার যাইতে হবে আমার, এই রাস্তা দিয়ে যাবো। সো চলেন যাই। আমি এখন রাস্তার মধ্যে উঠে পড়ছি, এই যে রাস্তা, ওই রাস্তাটাই, আর ওই যে গাছটা আই ক্লিয়ার আসছে, ওই যে গাছটা অনেক দূরে, এই রাস্তা, আমি এই রাস্তা দিয়ে যাবো। অল্প কিছুক্ষণ সময় লাগবে আমার যেতে। এই ধুলাবালুর জন্য আমি এখান থেকে নেমে হাঁটতে শুরু করছি। আমি এখন তাহিরপুরের ব্রিজের মধ্যে আছি, এটা তাহিরপুরের ব্রিজ, প্রায় অনেক লম্বা, এখান থেকে হাওর গুলো দেখা যাইতেছে, অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজটা হয়েছে প্রায় 8-10 বছর হবে, এর আগে এখানে ব্রিজ ছিল না। আর গাইস, সাইড মোডের ভিডিওর জন্য আপনারা এই রাস্তাটা ইউজ করতে পারবেন বা এই গাছগুলো ব্যবহার করতে হবে সাইড মোডের জন্য। আপনারা এই গাছগুলো আপনার সাইড সিনের জন্য, গানের পাশের গাছগুলা আপনারা ব্যবহার করতে পারবেন। যখন মিউজিক ভিডিওতে আপনারা সেট কোনো সিন দিবেন তখন এই গাছগুলো ব্যবহার করতে পারেন। এখানে এই দৃশ্যগুলো আছে। আর এই যে মনির খালি সারাদিন রাস্তাটা ঘুরে, আর কিছু করে না। তো না, সমস্যা নেই, আমার ডাকে আমি যাবো কিনা, বাট আমার তো এখন যাওয়ার ইচ্ছা নাই এইভাবে গাড়ি দিয়ে। মাস্ক লাগাই নিচ্ছি, যে ধুলাবালুর মধ্যে আমার এভাবে যাওয়া আমার ভালো লাগে না। দেখেন এদিকে এই যে একটা নদী, পানিতে গোসল করতেছে সবাই। আসলে বাড়ির পাশে নদী থাকলে সবারই ভালো লাগে যে গোসল করা, এটা কিন্তু ভালো একটা ফিল আসে যে বাড়ির পাশে যদি পানি থাকে গোসল করতে আলাদা মজা, যেটা এদিকে আর মানুষগুলা এনজয় করতেছে। আমার ব্যাড লাগ যে আমার বাড়ির পাশে নদী আছে অবশ্যই, কিন্তু পানি নাই নদীতে, গোসল করা যায় না। আমি সারা বছরই কই বলে গোসল করি। এদিকের মানুষে দেখেন এছাড়া গোসল করতেছে, কাপড় দিতেছে, নানান কাজকর্ম করতেছে মানুষগুলা। এই যে দেখেন গাছগুলা কেটে ফেলাইছে, এগুলো আমার তো খুবই খারাপ লাগে। গাছ হলো প্রাকৃতিক দৃশ্য বা সৌন্দর্য, যার কারণে আমরা ভালো একটা ফিল করি, প্রশান্তি আছে গাছের নিচে থাকলে, বাতাস পাওয়া যায়, ছায়া পাওয়া যায়। কিন্তু এই যে কারেন্টের জন্য এই গাছগুলো কেটে ফেলাইতেছে, কারেন্টের পিলারগুলো অন্যদিকে নিলে তো ভালো হইতো। আর গাইস, এখানে এসে একটা কথা মনে করলো যে আমরা এখানে 2022-এর বন্যার সময় আমরা এখানে আসছিলাম, প্রায় অনেকজনের ঘর থেকে ধান তলিয়ে গেছিল, এখানে সবাই সরবরাহ হয়ে গেছিল। এলাকার মানুষগুলা ঘরের মধ্যে পানি ছিল বন্যার সময়। আমাদের দিকে বন্যার সময় এটাই সমস্যা যে বাটি অঞ্চলের মানুষগুলা খুব কষ্ট পোহাতে হয় এখানে, যে ঘরগুলা। সো দীর্ঘ অনেক ঘন্টা হাঁটার পরে একটা অটো পাইছি, দেন অটোতে করে আমার স্টুডিওতে চলে আসছি। এখন খুব টায়ার্ড ফিল করতেছি, খুব খারাপ লাগতেছে। ভিডিওটা এডিট করব, দেন ইউটিউবে আপলোড করব। সো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। ছোট একটা চ্যানেল আমার, সবাই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করেন, সবাই পাশে থাকেন। তো স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।